হবে, গুন্ডামি মাস্তানি বন্ধ করতে হবে, সামাজিক সম্প্রীতির রাজনীতি, সামাজিক রাজনীতিকে আরো বেশি শক্তিশালী হবে। সামাজিক কারণে কোনো হয়রানি, জুলুম, নির্যাতন চলতে পারে না। এর আগে অনেকে হয়তো অন্য দলের মিছিল মিটিং এ গিয়েছেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু অন্যায় অপরাধ করেননি। আমি এতটুকু বলছি, তাদের সাথে কোনো জুলুম করা চলবে না। আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন। যারা আওয়ামী লীগ করেছেন তারা কি এই দেশের মানুষ, দেশের বাইরের মানুষ? তারা এই দেশের মানুষ। সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। এই গণভোটে আপনারা হা ভোট দিবেন। বিএনপি সংগ্রামী মহাসচিব ইতিমধ্যে বলেছেন গণভোটে হা ভোট দেওয়ার জন্য, এবং জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, এজন্য একসাথে আপনাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আওয়ামী লীগের যারা রয়েছে এই অঞ্চলের, আপনারা সবার কাছে মেসেজ পৌঁছে দিবেন, নির্বাচনের আগে গণগ্রেপ্তার চলবে না, নির্বাচনের আগে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি চলবে না, নির্বাচনের আগে কারোর গায়ে আঘাত করা চলবে না। ইতিমধ্যে আমি ওসিকে বলে দিয়েছি যে আপনি এই এলাকার মানুষের নিরাপত্তা প্রদানে কাজ করেন, এবং একই সাথে যারা এ অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছেন, আমি তাদেরকে বলছি আপনারা এই অঞ্চলে শতভাগ নিরাপদে বসবাস করতে পারবেন। আপনাদের সাথে অতীতে কিছু ঘটনা ঘটেছে, আমি শুনেছি গণ অভ্যুত্থানের পরে কয়েকজন হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী তারা ভারতে চলে গেছে। আজকে তাদের কাছে আমার বার্তা যাবে কি জানি না, আমি তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশে ফিরে আসেন। আমি দেখতে চাই কোন বাপের বেটা আপনাদের গায়ে আঘাত করে। যারা হিন্দু সম্প্রদায়ের রয়েছে ব্যবসায়ীরা, ভয় পাবেন না, কোনো চাঁদাবাজি এই অঞ্চলে আর চলবে না, দুর্নীতি চলবে না, মাদক চলবে না, ঘুষ চলবে না। ঝিনাইদহ 4 আসন হবে বসবাসের জন্য সবথেকে নিরাপদ এলাকা ইনশাআল্লাহ। আর সেই জন্য আমার মঞ্চে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা যারা আছেন, এখানে যারা বসে আছেন, আপনারা যদি একতাবদ্ধ থাকেন, আমি দৃঢ় বিশ্বাস করি বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। কোন শক্তি নাই তারেক রহমানকে পরাজিত করতে পারে, কোন শক্তি নাই বেগম খালেদা জিয়ার আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে পরাজিত করতে পারে। আমরা দেখেছি অনেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়ে আজকে দলকে ভুলে যাচ্ছে। যদি প্রকৃতপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি সৈনিক হয়ে থাকেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। ভুলে যাবেন না আজকে আপনার যে পরিচিতি বিএনপির কারণে, ভুলে যাবেন না আজকে মানুষ আপনাকে যে নেতা মানছে বিএনপির কারণে। সুতরাং যখন আপনার নামের আগে থাকবে না যে আপনি বিএনপির নেতা, তখন স্যালুট দেওয়ার লোক খুঁজে পাবেন না। সুতরাং বিএনপির বাইরে যাওয়ার সুযোগ নাই। জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত। এই সিদ্ধান্তের বাইরে যে বা যারাই যাবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। ইতিহাস সেটি বলে। দোয়া মাহফিল প্লিজ। ইতিহাস, আমি আপনাদের উদ্দেশ্যে দোয়া মাহফিল যেহেতু হচ্ছে, আমি প্রথম এসেছি, রাজনৈতিক কিছু সামাজিক কিছু কারণে কিছু বক্তব্য আসে, যেহেতু আমরা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, তো ইনশাআল্লাহ আমি চাইলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারি, সেই অভ্যাস আছে। যেহেতু আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছি, টেলিভিশন টকশো করি, টেলিভিশন টকশোতে অনেক বক্তব্য শোনেন, অভ্যাস আছে। তো আমি এতটুকু বিশ্বাস রাখি, ঝিনাইদহ 4 আসনে বিএনপির বিজয় হবে। ঝিনাইদহ 4 আসনে বিএনপির বিজয় কেউ আটকাতে পারবে না। আপনাদের প্রিয় নেতা তারেক রহমান এখানে আসবে, এবং এই অঞ্চলে বিএনপির বিজয় হবে। এটা বিএনপির আসন, ঝিনাইদহ 4 আসন বিএনপির আসন। সুতরাং আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। এখানে যারা এসেছেন আপনাদের কাছে দোয়া চাই। এখানে আমার মা বোনেরা অনেকে হয়তো দূর থেকে বক্তব্য শুনছে, আপনাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে না? তাদের কাছে বলবেন সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে, এবং আমি বিএনপি মনোনীত প্রার্থী
মোহাম্মদ রাশেদ খান, আমি আমার মা বোনদের কাছে আপনাদের মধ্য দিয়ে দোয়া চাই, তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। আমি তাদের জন্য আপনাদের কাছে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।